চেষ্টা না করে শুধু অজুহাত দেওয়া, এরকম একটা টিম হচ্ছে বাংলাদেশ। মানে হেরে গেলেও এত অজুহাত দেয় আর খেলার আগে এরকম এক একটা কমেন্ট পাস করে, মানে এক একটা খেলোয়াড়, মানে কি বলবো। আর খেলার পরে শুরু হয় অজুহাত, আর খেলার আগে এমন এমন ভাব করবে, এমন কিছু বলবে, মানে একদম ওরা একদম পুরো পৃথিবী জয় করে নেবে। কিন্তু খেলার পর, হেরে যাওয়ার পর শুরু হয়ে গেল ওদের অজুহাত। এটা হয়েছে, এটা আউট ছিল, এটা এরকম ছিল, এটা এরকম ছিল, মানে কি বলবো, মানে বাচ্চা মানুষের মতো এরা অজুহাত দেয়। ব্যাপার হচ্ছে কি, পারে না খেলতে, হেরে যাওয়ার পর ওদের যত একদম কথা, বড় বড় কথা, মানে তখন ওরা নিজের টিমের দোষ দেয় না, নিজের টিম যে ভালো খেলেনি ওই দোষটা হয় না, দোষ চলে যায় পুরো আম্পায়ারের উপর। কারণ একটা তাদের কথা হচ্ছে কি, ভারত 11 জন নিয়ে খেলে না, 12 জন, 13 জন, 14 জন নিয়ে খেলে ওদের হিসাব মতো। আর নিজেদের টিম যে ভালো করতে পারে না, আক্ষেপ নেই, আলোচনা নেই এই বিষয়ে। হেরে যাওয়ার পর ওদের একটাই কথা, ইন্ডিয়া হচ্ছে 11 জন খেলোয়াড় নিয়ে খেলে না, 12 জন, 13 জন, 14 জন নিয়ে খেলে। খেলার আগে ওদের বিশাল বড় বড় কথা, ওরা হচ্ছে পৃথিবী জয় করে নেবে খেলাতে। যখন খেলে হেরে যায়, নিজেদের টিমের যে ভুলগুলো ছিল, নিজেদের টিমের ভুলগুলো ওরা দেখে না, নিজেদের টিমকে ভালো বানিয়ে দোষ চাপিয়ে দেয় বিপরীত টিমের উপর, বিশেষ করে তো ভারতের উপর। জানি না ভারত যে ওদের কী করেছে ওরাই জানে। একটা আজব দেশ, আজব ওইখানকার মানুষজন, মানে বুদ্ধি বলতে ওদের মানে কি বলবো, কারো কিছু নেই, সব খালি দোয়া দিয়েই চলছে, দোয়া দোয়া দোয়া, দোয়ার উপরেই সব কিছু চলছে।